বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোরআনে রাসূলের সুন্নতের কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭৭। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা। আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ সুন্নত ছিল। তার মানে রাসূলদের সুন্নত আছে। অথচ ভণ্ড কোরআনীরা বলে রাসূলের সুন্নত বলে কিছু নেই, এবং এ মর্মে বহু ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন, চলছে। এই ভণ্ডদের নিয়ে কি করা দরকার সেটা একটু বলুন। তারা বলে যে তারা কোরআন অনুসরণ করে, তারা কোরআনের বাইরে কিছু করে না এবং কোরআনের একচ্ছত্র একনিষ্ঠ অনুসারী তারা। অথচ কোরআনে সুস্পষ্ট রূপে সুন্নত শব্দটি রাসূলদের বেলায় থাকা সত্ত্বেও তারা বলছে যে রাসূলের সুন্নত বলে কিছু নাই। তারা এটা কেন বলছে? তারা বলছে রাসূলকে মানুষের স্মৃতি থেকে, মানুষের সমাজ থেকে, মানুষের সংস্কৃতি থেকে বিদায় করে দেওয়ার জন্য। রাসূলকে বিদায় করায় তাদের লাভ কি? তাদের লাভ হলো তারা নতুন একজন রাসূল বসাতে পারে। ইতিপূর্বে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে রাসূল বানিয়েছে এবং নতুন করে তারা আরও রসুল বানানোর চেষ্টা করছে। মাহবুবুল্লাহ যশোরী নিজেকে চলমান রাসূল বা কারেন্ট রাসূল বলে পূর্বেই ঘোষণা করে দিয়েছে। মুরাদ বিন আমজাদও নিজেকে রাসূল বলার চেষ্টা করছে। সজল হোসেন অবশ্য এই দাবিটা এখনো করেনি, তবে ভবিষ্যতে হয়তো করতে পারে। আরও অনেকেই আছে যারা নিজেদেরকে রাসূল বলে মনে করে এবং রাসূল বলে দাবি করে। এদের থেকে সমাজের প্রতিটা মানুষকে সাবধান ও সতর্ক হতে হবে। এদের যে ধরনের ব্যবস্থা করা উচিত সেটা করার সুযোগ আমাদের নাই। তাই নিজেদেরকে সতর্ক রাখতে হবে, নিজেদেরকে সাবধান রাখতে হবে এদের হাত থেকে বাঁচার জন্য। কোরআন অনুসরণ করতে হবে, সাথে রাসূলের সুন্নত অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নত অনুসরণ করাই কোরআনের অনুসরণ। কোরআনের অনুসরণ যারা করতে চায় তাদেরকে রাসূলের সুন্নত শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।